জায়গায় চলে এসেছি। কৃষ্ণনগরে গেছিলাম, শান্তিপুর থেকে আমরা সরাসরি আসিনি, কৃষ্ণনগর থেকে আমরা চায়ের দোকানে চলুন চা খাওয়া যাক। বন্ধুরা, আজকে আমরা শান্তিপুরের বিখ্যাত চা খেতে যাব। এর জন্য গুপ্তিপাড়া খেয়াঘাট থেকে টিকিট সংগ্রহ করে লঞ্চে আমি উঠে পড়লাম। এবার লঞ্চ থেকে আমাকে নামতে হবে। আমার সাথে যেসব সহযাত্রীরা ছিলেন তারা একে একে সব নেমে পড়লেন এবং আস্তে আস্তে আমি এগিয়ে চললাম আমার গন্তব্যস্থলে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সবুজে ঘেরা, এক কথায় খুব সুন্দর পরিবেশ। আমার সাথে সামনেই যোগ দেবে আমার সাথে সোমনাথ দাদা। সোমনাথ দা আমার জন্য অপেক্ষা করছে, আমরা দুজন মিলে গিয়ে চা খাবো। সোমনাথ দা ফাটাফাটি। শান্তিপুর স্টেশন ক্রস করে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। যথেষ্ট ভিড় আছে এই স্টেশনের রাস্তায়। আমি আর সোমনাথ দা দুজনা আমরা এই যে এখানকার মানে শান্তিপুরের বিখ্যাত চা সেই জায়গায় চলে এসেছি। তো আমরা প্রথমে কৃষ্ণনগরে গেছিলাম, শান্তিপুর থেকে আমরা সরাসরি আসিনি, কৃষ্ণনগর থেকে আমরা আসলাম, এসে এখন আমরা চায়ের দোকানে চলুন চা খাওয়া যাক। বিখ্যাত চা এবার আমরা খেয়ে দেখি। প্রথম কথা আমি মিষ্টি খুব ভালোবাসি, আর তো সত্যি খুব ভালো লাগে। দাদার কাছে কেমন লাগে? ঠিক আছে, আমি খুব একটা মিষ্টি পছন্দ লাগে। ঠিক আছে, দাদা একটা জিওগ্রাফার, আমরা দুই জিওগ্রাফার ঘুরে ঘুরে বেড়াচ্ছি, চা খেয়ে বেড়াচ্ছি। তো কেমন লাগলো দাদা? ভালো, খারাপ না। মানে পিওর দুধের তৈরি, এটা বোঝা যাচ্ছে, তাই তো? আর স্পেশাল অ্যালার্জি দেওয়া আছে? অ্যালার্জি আছে পরে, এটা অ্যালার্জি, এটা অ্যালার্জি আছে। কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে, মানে এখানে সবাই সেই জায়গাটা কোথায়, লোকেশনটা তার কাছ থেকে শুনে নি। লোকেশন শান্তিপুর বাইপাস, এখান থেকে কিন্তু গোবিন্দপুরের ওখানে যাওয়া যায়।
তো এখানে নতুন ব্রিজ হচ্ছে, বাইপাসে এখানে ব্রিজ হচ্ছে শান্তিপুর স্টেশন ছাড়িয়ে ফ্লাইওভার যেখানটা। সত্যি খুব সুন্দর, মানে চাটা আপনারা যদি আসেন একবার অবশ্যই মুখ দেবেন, গলা ভেজাতে পারেন, আমার মনে হয় ভালো লাগে। আমরা শান্তিপুরে বিখ্যাত চা খাচ্ছি। তো কত বছর এই দোকান আপনাদের? তো বিখ্যাত কেমন ভাবে হলেন সেটা একটু জানতে চাই। দাদা আমরা চিনি ছাড়া চা তৈরি করি, বুঝলেন তো? তুমি চা পাতা আর জল চা দিয়ে তৈরি করে আমরা যত বেশি দুধ দিই ওই জন্য আমাদের বিখ্যাত চা হয়েছে, যাতে লোকের মুখে মুখে। আমরা কাউকে বলিনি তুমি ভালো খেয়ে গেছো, তুমি এসে বলেছো খুব সুন্দর হয়েছে। আমরা চিনি ছাড়া চা তৈরি করি। চিনি ছাড়া চা, তাহলে এটা সত্যি মানে সত্যি তো টেস্টি, এটা বলবো। ওই জন্য আমাদের চা দোকান হয়েছে শান্তিপুর বাইপাস। আচ্ছা, তাহলে কি বলতে চাইবেন দর্শকের কাছে, কি বলতে চাইবেন? দর্শকের যা ভালো, সবসময় চাইবো যে আমরা ভালো খাওয়ানোর জন্য ভালো জিনিস খেলেই আমাদের দোকানে আসবে, এই হলো আমাদের ব্যাপার। আমরা এই জন্য ভালো জিনিস ব্যবহার করি, কোনো 2 নম্বর জিনিস আমরা ব্যবহার করি না, সবসময় ভালো জিনিস আমরা খাওয়ার চাইলো। ঠিক আছে, আমাদের খুব ভালো লাগে চা, আমরা এর আগেও খেয়েছি, যাই হোক ভালো লাগলো, থ্যাংক ইউ। এই ছিল আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।